আমি সব ওনার সাথে বসে আমি ল্যাপটপে আমরা সাংবাদিক লেখা লিখছি একটা নিউজের বিষয়ে, যে নিউজটা আমরা করছি সেটার ব্যাপারে আরেকটা সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কোনো নিউজ আছে কিনা। কিন্তু আমি ডান মিথ্যে কথা বললাম যে নিউজ নেই, কিন্তু আমি ওইটাই লিখছি। উনি আমাকে বললেন যে তুমি কি বুঝলে কার সাথে কথা বলবে, তা বললাম অমুকের সাথে কথা। তাহলে তুমি বললে যে নিউজ নেই, এটা তো আমরা লিখছি। একটা কথা আমাকে শিখিয়ে দিত যে এই জগতে মিথ্যে কথা বলবা না, ওই জেনে যাবে ও 8 ঘন্টা 20 মিনিট পরে যে এটা সে জানে। সে কারণে এই ধরনের আচরণ কখনো করবে না সকলের সঙ্গে। এটা কিন্তু আমার একটা শিক্ষা। এই শিক্ষাটা আমি কিন্তু ভেতরে ধারণ করেছি। এই উদাহরণটা কেন দিলাম? আমরা সাংবাদিকতা করি, আমরা নিজেরাই জানি যে আমরা কি কি নিয়মের মধ্যে থেকে আমাদের এই সাংবাদিকতা করতে হবে। প্রথমত আচরণ সঠিক না, কোথায় যেতে হবে, কিভাবে কার সাথে কথা বলতে হবে, কি করতে হবে, আমরা নিজেরাই জানি। আবার রাত্রেবেলা জড়ো হবেন, চার দোকানে বসবেন, কোথায় বসবেন, মোবাইলে কয়েকটা ঘাটা নিউজ লিখে দিয়ে সেই স্থানে বলবেন একই নিউজ, একই বিষয়। নিউজ নেই ভাই, না ভাই ওই যা ছিল দিয়ে দিয়েছি। নিউজ আছে, সংবাদের চোখ, সাংবাদিকতার চোখ আপনাদের তৈরি করতে হবে। প্রতিটা ক্ষেত্রে নিউজ আছে, নিউজ তৈরি করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যেটা নারায়ণদার সদস্যের নারায়ণদা বলে দিয়েছেন, আমাদেরকে আমাদের কাজ সম্পর্কে আগে জানতে হবে। আমি সাংবাদিকতা না বানিয়ে মাটি কাটার ব্যবসা করতে পারিনি, বাড়ি বেঁচে রাতে রাতে বিক্রি করতে পারিনি। তার জন্য যদি মামলা হয়, যে দায় দায়িত্ব ঐক্য বলেন, সাংবাদিক বলেন, আমরা জেলা পরিষদে আমাদের উপর দায়িত্ব কর্তব্য হবে না। ওই জন্য নিজেকে সংযত হতে হবে। আর একটা বিষয় আপনাদের বলে দিই, থানা কেন্দ্রিক, পুলিশ কেন্দ্রিক কোন কথাবার্তা আপনারা বলা বন্ধ করেন। কারণ মাথায় রাখতে হবে, কেউ আপনাকে তথ্য দেবে না, এবং তারা কিন্তু চাকরি করতে এসছে। যারা এখানে চাকরি করতে এসছে তাদের কাছে আপনার কাজটা হবে সংবাদ সংগ্রহ বিভাগ করা, ক্লেম দেবে না, অভিযোগ দেওয়ার কোনো দরকার, তাদের কাছে কাজটা যেটুকু সেটুকু শেষ করতে হবে। আর বেশি মিশামিশি করলে, বেশি কিছু করতে গেলে বিপদে পড়তে হবে। আর তখন আপনারা ঐক্য ডাকবেন, প্রেস ক্লাব ডাকবেন, এগুলো কিছু হবে না। কারণ সবাই এখন কাজ আছে। আর দেশের যে অবস্থা, তাতে এখন জীবন জীবিকা চালানো খুব দুঃসাধ্য ব্যাপার। ওই একজন আরেকজন থেকে ভাবতে পারছে না, তাদের সংসারের বাইরে তারা যেতে পারছে না। আর আমরা খুব কষ্টের কাজে সাংবাদিকতা করি। সেই জন্য আপনাদেরকে আমার সর্বশেষ একটা পরামর্শ, ভাই, মানে না মানেন সেটা মানতে ভালো, না মানলে আপনারা আপনাদের ব্যাপার করবেন, হিসাব করে চলবেন। তখন দেখবেন এত কথা বলে এত সময় নষ্ট করার আমাদের কোনো ইয়ে হবে না। আমরা সঠিকভাবে চলতে পারবো, এবং ঐক্যের কথা বলে একটা ঐক্য আমরা থাকি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।